আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিচেনে কিচেনে কথা না বললে একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, কিচেনে আমরা আইপি বিফোর অ্যাড্রেসিং সম্পর্কে জানতেছিলাম। আমাদের যে সিসিএন এর যে অফিসিয়াল সার্টিফিকেশন গাইড সেখান থেকে। তো আজকে আমাদের 15তম ক্লাস। আর আমরা আজকে এই সিসিএন এর যে অফিসিয়াল সার্টিফিকেশন গাইড, এই ভলিউম 1 এর চ্যাপ্টার 14 আর কি, এটা নিয়ে আলোচনা করব। হুম, তো IPv4 অ্যাড্রেস সম্পর্কে তো মোটামুটি আমাদের ধারণা হয়েছে আর কি। হুম, তো সাবনেটিং করার পরে এক্সিস্টিং সাবনেটে বলতে সাবনেট আইডি, সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস, হ্যাঁ, রেঞ্জ অফ ভ্যালিড আইপি অ্যাড্রেস, এই যে কনসেপ্ট গুলো আর কি, এটা কেন প্রয়োজন হবে? কারণ একটা সাবনেট আপনাকে দেওয়া হলো, ওই সাবনেটের প্রথম আইপি শেষের আইপি ব্যবহার করা যাবে না। তাহলে প্রথমের আইপি বা শেষের আইপি এটা বের করতে পারতে হবে একটা সাবনেট থেকে। হ্যাঁ, রেঞ্জ অফ আইপিটাও অনুরূপ ভাবে আমার জানা থাকতে হবে। কারণ একটা ল্যানে বা একটা টপোলজি মেক করার পরে এই টপোলজিতে কোন জায়গায় কোন সাবনেটটা ব্যবহৃত হওয়া উচিত হবে। হ্যাঁ, এখন ওই সাবনেটে যদি আমি ইউজেবল আইপি কতগুলো আছে এটা না বের করতে পারি, তাহলে মুশকিল হবে আর কি। হুম, তো এই জন্য এই প্যারামিটার গুলো অবশ্যই জানতে হবে আমাদের। সহজ আর কি, মোটামুটি আমরা আলোচনা করছি। তো ডিফাইনিং এ সাবনেট, হ্যাঁ, তো এখানে যেটা বলতেছে যে an IP subnet is a subset of classful network created by choice of some network engineer। তার মানে হচ্ছে বেসড অন নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট, যে টপোলজিটা তৈরি করলেন আপনার প্রোডাকশন নেটওয়ার্কের, এখানে আপনি কি করবেন? সাবনেট ডিজাইন করবেন। হ্যাঁ, তো এই সাবনেট হচ্ছে কি যে কতগুলো আইপি একটা সাবনেটে থাকে আর কি। হ্যাঁ, তো একটা সাবনেট থেকে কতগুলো হোস্ট থাকে, মানে কতগুলো আইপি পাওয়া যাবে একটা সাবনেট থেকে আর কি। হ্যাঁ, সেই নাম্বারটা ডিপেন্ড করে হচ্ছে যে ওই সাবনেটে হোস্টের নাম্বারটা কত। হোস্টে বিট কতগুলো আছে, তাহলে এটার ক্যালকুলেশন হচ্ছে 2 পাওয়ার 8, 2 পাওয়ার হোস্ট বিট। তাহলে 2 পাওয়ার হোস্ট বিট যেটা বের হয় সেটা হচ্ছে নাম্বার অফ আইপি অ্যাড্রেস, ওই সাবনেটে কতগুলো আইপি অ্যাড্রেস থাকবে। প্রথমের আইপি এবং শেষের আইপি যেহেতু আমরা ব্যবহার করতে পারি না বা ব্যবহার করা যায় না, প্রথমেরটাকে বলে হচ্ছে সাবনেট আইডি, আর প্রথমের হাইস্ট বা লাস্ট আইপিটাকে বলে হচ্ছে ওই সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস, ওই সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে রিমেইনিং যে অ্যাড্রেস গুলো থাকে, তার মানে হচ্ছে ফার্স্ট আর লাস্ট বাদ দিয়ে যে অ্যাড্রেস গুলো থাকে, এই অ্যাড্রেস গুলো আমরা এই আইপি গুলো আমরা ব্যবহার করতে পারি আর কি। তো এটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যে নেটওয়ার্ক বিট হচ্ছে 16টা, আর এখানে সাবনেট বিট হচ্ছে আমাদের কত? 2। সাবনেট বিট হচ্ছে 2, তাহলে সাবনেট বিট যদি 2 হয়, তাহলে এখানে নাম্বার অফ সাবনেট আমরা কতগুলো পাবো? 2 পাওয়ার 2। তার মানে আগে ছিল হচ্ছে 16, যখন আমরা 18-এ আসলাম তখন আমরা 2 পাওয়ার 2 চারটা নেটওয়ার্ক পাবো। এখন এই চারটা নেটওয়ার্কেই নাম্বার অফ হোস্ট এখানে কতগুলো? 14টা। তাহলে এখানে নাম্বার অফ আইপি থাকবে কতগুলো করে? একটা /18-এ আইপি থাকবে কতগুলো করে? 2 পাওয়ার 14 - 2। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, 2 পাওয়ার 14 - 2। তাহলে এটা আমাদের কত আসলো? এটা হচ্ছে আমাদের একটা ক্লাস বি এর একটা অ্যাড্রেস। ক্লাস বি ডিফল্ট হচ্ছে /16, কিন্তু আমরা এখানে কনসিডার করলাম কত? /18। তাহলে এটা কি হলো? ক্লাসলেস। হুম, একটা ক্লাসলেস সাবনেটে আমার যদি নেটওয়ার্কিং বিট জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা
কতগুলো আইপি এখানে পাবো, বা সাবনেটিং বিট যদি জানা থাকে। সাবনেটিং বিট আসলে ডিপেন্ড করে কার উপরে, যে আমার রিকোয়ারমেন্টের উপরে আমি কতগুলো সাবনেটিং বিট নিব, তার উপরে ডিপেন্ড করে আর কি। আচ্ছা, তো এখানে জাস্ট সেম জিনিসটাই আর কি, প্রেজেন্টেশন আর কি। যেমন এখানে একটা সাবনেটের ক্ষেত্রে বলা হয়েছে যে একটা সাবনেট হচ্ছে এখানে 128.0 থেকে এখানে কত আসছে, 16,191.255। তার মানে এই যে 16 থেকে 107 to 16, 128 থেকে কত, এখানে 128 থেকে কত পর্যন্ত আসছে, 191। এটা একটা রেঞ্জ আর কি ধরা হয়েছে। তো এইভাবে ওই যে /18 যেটা বললো আর কি, হ্যাঁ, /18 যেটা বললো, ওই /18-এ আমাদের মাল্টিপল সাবনেট, কয়টা সাবনেট পাবো আমরা, একটা দুইটা তিনটা চারটা, চারটা সাবনেট পাবো। ওই চারটা সাবনেটই আমরা আবার কি করতে পারি ইন্ডিভিজুয়ালি, এখানে থার্ড সাবনেটটা বের করা হয়েছে। হ্যাঁ, থার্ড সাবনেটটা বের করা হয়েছে। তো থার্ড থার্ড সাবনেট আমরা কিভাবে বের করতে পারি, এটাও কিন্তু আমরা শিখছি। হ্যাঁ, শিখি নাই, এটা কিন্তু আমরা শিখছি কিভাবে বের করতে হবে। যেমন এটা হচ্ছে আমার মাদার সাবনেট, 172.16.0/16, এটা হবে তখন কত, 18। তাহলে প্রথমে সাবনেটটা কত হবে, 16.0.0/18। সেকেন্ড সাবনেট কত হবে, সেকেন্ড সাবনেট, এখানে সাবনেটিং বিট যেটা থাকলো, সাবনেটিং বিট হচ্ছে দুইটা। সাবনেটিং বিট হচ্ছে এখানে দুইটা, দুইটার পজিশন হচ্ছে কত, আমাদের তো প্রতিটা অক্টেটে 8টা করে বিট থাকে। তো একটার পজিশন হচ্ছে 8 নম্বর, আর একটা পজিশন হচ্ছে 7 নম্বর, তার মানে 2 পাওয়ার 7, আর একটা হচ্ছে 2 পাওয়ার 6। ঠিক আছে, তাহলে প্রথমে হবে কি, দুইটা বিটি জিরো, এটা আমরা ক্যালকুলেশনে শিখছিলাম লাস্টে ক্লাসগুলোতে, যে তো দুইটা বিটি জিরো, তারপরে একটা 0 1, তারপরে 1 0, তারপরে 1 1, এই চারটা কম্বিনেশন। যদি 0 0 হয় তাহলে হচ্ছে কি 0 0/18। যদি এটা 0 1 হয় তাহলে হচ্ছে আপনার হচ্ছে 64। হ্যাঁ, যদি 0 1 হয় তাহলে কত হবে, 64 0 1। আর যদি 1 0 হয় তাহলে 128। আর যদি 1 1 হয় তাহলে এই 2 পাওয়ার 7 এবং 2 পাওয়ার 6, এই দুইটার যোগফল, তার মানে হচ্ছে 2 পাওয়ার 7 মানে কত, 128, 128, প্লাস হচ্ছে কত, 64, তাহলে কত আসলো, 192। তাহলে এখানে আমাদের যে চারটা সাবনেট, এই চারটা সাবনেটের একটা হচ্ছে 0 0/18, আর একটা হচ্ছে 64.0/18, আর একটা হচ্ছে কত, 128.0/18, আর একটা হচ্ছে 192.0/18। তাহলে এখানে চারটা সাবনেট, এই চারটা সাবনেটেরই আমরা নেটওয়ার্ক আইডি, সাবনেট বা সাবনেট আইডি বা সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস কিন্তু বের করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, থার্ড যে সাবনেটটা বের হইলো আমাদের 128.0, তাহলে এই থার্ড সাবনেটের পরের সাবনেটটা কত ছিল, 192। তাহলে 192 এর আগের ভ্যালু কত, 191। ঠিক আছে না, তাহলে এই 191.255 এই থার্ড সাবনেটের ব্রডকাস্ট, আর এটা হচ্ছে সাবনেট। আর এখানে মাঝামাঝি এখানে একটা আইপি এক্সাম্পল দিয়ে দেওয়া হচ্ছে আর কি। তাহলে একটা সাবনেট থেকে আমরা কিন্তু সহজেই এই প্যারামিটার গুলো বের করতে পারি, সহজে এই প্যারামিটার গুলো বের করতে পারি। সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস, নিউমেরিক্যাল ভ্যালু, আচ্ছা, রেঞ্জ অফ ইউজেবল অ্যাড্রেস। তাহলে এইখান থেকে আমাদের দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে সাবনেট আইডি আর একটা হচ্ছে ব্রডকাস্ট আইডি আর কি। হ্যাঁ, সাবনেট আইডি তো আমরা মেইন সাবনেট থেকে ইজিলি বের করতে পারছি। আবার ব্রডকাস্ট আইডি, পরবর্তী সাবনেটটা কি হবে, ওই সাবনেটের আগের আইপি হচ্ছে ব্রডকাস্ট আইপি। আবার অন্যভাবেও আমরা শিখছিলাম যে ব্রডকাস্ট আইপি যখন আমি বের করব, হোস্ট বিট যেগুলো থাকবে ওখানে সবগুলো ওয়ান করে দিব, সবগুলো ওয়ান করে দিলেই আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাব ওই সাবনেটের জন্য। আর ওই সাবনেটের যে হোস্ট বিট গুলো থাকবে ওইগুলোকে যদি আমরা জিরো করে দিই, তাহলে ওই সাবনেটের নেটওয়ার্ক আইডি বা সাবনেট আইডি পেয়ে যাব। এর আগে শিখছিলাম। হুম, তাহলে সাবনেট আইডি ব্রডকাস্ট আইডি তো ইজিলি বের করতে পারছি।
এরপরে রেঞ্জ অফ ইউজেবল অ্যাড্রেস, রেঞ্জ অফ ইউজেবল অ্যাড্রেস কিভাবে বের করব? টু পাওয়ার হোস্ট বিট মাইনাস টু, যে সাবনেট আমি বের করলাম ওই সাবনেটের থেকে দুইটা প্রথমের এবং শেষের আইপি বাদ দিয়ে মাঝখানে যে আইপি গুলো থাকবে ওটাই হচ্ছে আমাদের রেঞ্জ অফ ইউজেবল অ্যাড্রেস। তো অ্যানালাইজিং এক্সিস্টিং সাবনেট বাইনারি, ফাইন্ডিং দ্য সাবনেট আইডি, এটা হচ্ছে আমাদের কি সাবনেট আইডি বের করতে বলছে। এখানে দেখেন যে কি বলছে, এরকম একটা অ্যাড্রেস আমাকে দিছে 172.168.14/18, এরকম একটা অ্যাড্রেস দিছে, দিয়ে বলছে এটা থেকে সাবনেট আইডিটা বের করেন, এটা থেকে সাবনেট আইডিটা বের করেন। তাহলে আমি এখানে কি করবো, এখানে দেখেন চারটা অক্টেটে লিখে ফেলছি আমি। এখানে চারটা, যেহেতু এখানে বলা হচ্ছে 18, তার মানে হচ্ছে আমাদের এই 18 হচ্ছে আমাদের কি নেটওয়ার্ক প্রিফিক্স, আর এগুলো হচ্ছে আমাদের কি হোস্ট প্রিফিক্স। তাহলে হোস্ট প্রিফিক্সে কি কনসিডার করব? হোস্ট সেট টু জিরো, মানে হোস্ট যেগুলো থাকবে এগুলোকে কি বলবো, জিরোতে কনসিডার করে নিব। তাহলে আমরা পুরোটাতে জিরো কনসিডার করে ফেললাম, আর এটা কত ছিল? 10। তাহলে এখানে 150.41, এটার সাবনেট হচ্ছে 128। এটা ওয়ান মানে কি 128, সুন্দর করে এখানে রিপ্রেজেন্ট করে দিছে। এই বাইনারিটাকে জাস্ট হচ্ছে কি করছে, ডেসিমালে কনভার্ট করে নিছে। এগুলো কিন্তু আমরা শিখে আসছি, তারপর এখানে আবার নতুন মানে পুনরায় আর কি দিচ্ছে আর কি। এবার ব্রডকাস্ট, এই যে 128 এটা ডেসিমালে কনভার্ট করে সাবনেট আইডি বের করে ফেলছে। ফাইন্ডিং সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস বাইনারি, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস যদি আমি বের করতে চাই, এখানে হোস্ট পোর্শনে যেটা ছিল হোস্ট সেট টু ওয়ান, হোস্ট যে বিটগুলো থাকবে ওই বিটগুলোকে আমরা কি করব, ওয়ান সেট করে দিব। দেখেন এখানে হোস্ট বিট যেগুলো ছিল ছিল এগুলোকে ওয়ান করে দিছে। তারপরে ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে গেছে, ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে গেছে একটা সাবনেট থেকে। ইজি, শুনছেন তো আপনারা? আপনারা শুনছেন তো নাকি? পারা যাবে? জি ভাইয়া শুনতেছি। পারা যাবে তো না? প্রথম কথা হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, এই ধারণা তো তো থাকতেই হবে। এটা ডেসিমাল ভ্যালু, এটাকে জাস্ট সে কি করছে, বাইনারিতে কনভার্ট করছে। কনভার্ট করে, যেহেতু স্ল্যাশ এইটিন তার মানে কি 18টা কি হবে, প্রিফিক্স সাবনেট, আর পরের গুলো হচ্ছে হোস্ট সাবনেট। হোস্ট সাবনেট যেগুলো থাকবে ওগুলোকে ওয়ান করে দিবে, দ্যাটস ইট। ওয়ান করে দিয়ে এইখানে যে ভ্যালুটা মানে বাইনারিতে যে ভ্যালুটা আসলো এটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে আমি ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে গেছি, মানে পেয়ে যাবো আর কি। এরপরে বাইনারি প্র্যাকটিস প্রবলেম, এখানে হচ্ছে যে হুম, এখানে কি বাইনারি প্র্যাকটিস প্রবলেম কি বলছে, কনভার্ট দ্য মার্কস টু প্রিফিক্স ফরম্যাট টু ফাইন্ড লেন্থ, মানে পি। তো এখানে হচ্ছে কি করতে হবে আমাদের, যেটা যে যে কাজটা আমরা করে আসলাম, হ্যাঁ, সাবনেট আইডি বের করলাম, ব্রডকাস্ট আইডি বের করলাম। তাহলে এখানে স্টেপ গুলো কি? স্টেপ ওয়ানে বলা হচ্ছে যে কনভার্ট দ্য মাস্ক টু প্রিফিক্স ফরম্যাট টু ফাইন্ড দ্য লেন্থ অফ প্রিফিক্স অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য হোস্ট পার্ট। প্রথমের কাজ হচ্ছে আমাদের প্রিফিক্স পার্ট কতটুকু, আর একটা হচ্ছে হোস্ট পার্ট কতটুকু, মানে বিট, টোটাল নাম্বার অফ বিটের ক্যালকুলেশন আর কি। হ্যাঁ, টোটাল নাম্বার অফ বিটের ক্যালকুলেশন। তো স্টেপ টুতে কি করতে হবে, কনভার্ট আইপি অ্যাড্রেস টু ইটস 32 বিট বাইনারি ইকুইভ্যালেন্ট। তারপরে কি কাজ করছে, বাইনারিতে কনভার্ট করে নিছে। তারপরে কপি দ্য প্রিফিক্স বিটস অফ দ্য আইপি অ্যাড্রেস, মানে আইপি অ্যাড্রেসের যে প্রিফিক্স বিট ছিল সেটা জাস্ট কপি হবে, কিন্তু রাইট ডাউন জিরো ফর দ্য হোস্ট বিট। যদি হোস্ট বিট, যদি আমি জিরো রাইট ডাউন করি তাহলে আমি সাবনেট আইডি পাবো, আর যদি হোস্ট বিট ওয়ান দেই তাহলে আমি ব্রডকাস্ট আইপি পাবো। জাস্ট এটাকে এই 32 বিট যে নাম্বারটা আসলো বাইনারি, এটাকে জাস্ট ডেসিমালে কনভার্ট করলেই
আমার রেজাল্টটা পেয়ে যাচ্ছি আর কি। যেমন এখানে টেক এ ফিউ মোমেন্টস রান থ্রু দ্য ফলোইং ফাইভ প্র্যাকটিস প্রবলেম অন স্ক্র্যাচ পেপার ইন ইস কেস ফাইন্ড বোথ দ্য সাবমিট আইডি অ্যান্ড সাবমিট ব্রডকাস্ট অ্যাড্রেস, অলসো রেকর্ড দ্য প্রিফিক্স স্টাইল মাস্ক। এটা আমরা বের করতে পারবো না আমাদের, যদি এটা বলা হয় যে এই যে আইপি 8.1.4.5, হ্যাঁ, এটার সাবনেট মাস্ক হচ্ছে এইটা, এইটার আমাকে কি বের করতে হবে? সাবনেট আইডি, আর একটা হচ্ছে ব্রডকাস্ট আইডি। কি করতে হবে বলেন তো? এইটা কত? 8, 8 বিট, আর এটা হচ্ছে 8 বিট, 16 বিট। তাহলে এটার প্রিফিক্স বিট কত? প্রিফিক্স বিট হচ্ছে 16। তাহলে হোস্ট বিট কত? 32 মাইনাস প্রিফিক্স বিট, তাহলে হোস্ট বিটও 16। হোস্ট বিটও 16। আচ্ছা, তাহলে এই দুইটা আমার পড়তেছে প্রিফিক্স বিটে, আর এই দুইটা পড়তেছে হচ্ছে কি হোস্ট বিটে। তাহলে এইটার যদি আমি বাইনারি করি, এটার যদি আমি বাইনারি করি, বাইনারি করে আমি হোস্ট বিটের এই পোর্শনটা কি করে দিলাম? 0 করে দিলাম। কি পাবো তাহলে? সাবনেট আইডি। আর এটা 1 করে দিলাম, তার মানে 8.1. এটা 255, এটা 255, এটা কি হবে তখন? ব্রডকাস্ট। ঠিক আছে, এই জিনিসটা ও করছে। একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছে, দেখেন, যে প্রিফিক্স লাইন /16, তার মানে হচ্ছে 8টা হচ্ছে প্রিফিক্স বিট, আর 16টা হচ্ছে প্রিফিক্স বিট, আর 16টা হচ্ছে হোস্ট বিট। অ্যাড্রেস হচ্ছে আমার কি এটা, এটাকে বাইনারিতে কনভার্ট করছে। ওকে, সাবনেট আইডি কিভাবে বের করব? তো এখানে প্রিফিক্স পোর্শনে যেটা থাকবে সেটা যা আছে তাই আসবে, তার মানে 8.1 এটা ঠিক আছে। আর এই যে হোস্ট পোর্শনে যেটা, এটা 0 হয়ে যাবে, তাহলে সবগুলো 0 হয়ে গেল, তাহলে এটাও 0 আসবে, 0.0। আর ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে বের হবে? প্রিফিক্স পোর্শনে যা ছিল তাই এখানে চলে আসবে, আর হোস্ট পোর্শনে কি হবে? হোস্ট পোর্শনের এইচ বিট গুলো 1 হয়ে যাবে, 1 হয়ে গেল, তাহলে এটা 255, এটা 255, তাহলে 8.1.255 ডট হচ্ছে 255। পারা যাবে? হ্যালো? ঠিক আছে, এই জি, অনুরূপভাবে পরেরটা দিয়ে দিয়ে দিচ্ছে আর কি। পরের সাবনেটটা কি ছিল? যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, আর এটা ওই অ্যাড্রেসের মাস্ক। তাহলে এই মাস্ক মানে কত? এটা 8, এটা 8, আর এটা 8, তাহলে কত হলো? 24। তাহলে প্রিফিক্স লেন্থ কত? /24। হ্যাঁ, /24 যদি হয়, তাহলে তিনটা হচ্ছে 1, আর লাস্টেরটা হচ্ছে হোস্ট। প্রিফিক্স বিট, হোস্ট বিট, এটা অ্যাড্রেস, অ্যাড্রেস থেকে জাস্ট বাইনারিতে কনভার্ট। ঠিক আছে, এখন যেটা হোস্ট বিট সেটা 0 হয়েছে সাবনেট আইডি বের করার জন্য, হোস্ট বিট 1 হয়েছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার জন্য। তাহলে এইভাবে এখানে মাল্টিপল এক্সাম্পল দিয়ে দেওয়া আছে আর কি। হ্যাঁ, মাল্টিপল এক্সাম্পল দেওয়া আছে, ইজি আর কি। হ্যাঁ, বাইনারি প্রসেস। ওকে, তাহলে এখন ওই জিনিসটা আবার এখানে দেখাইছে আর কি, অ্যাবাউট বুলিয়ান ম্যাথ, ফাইন্ডিং দ্য রেঞ্জ অফ অ্যাড্রেসেস, অ্যানালাইজিং এক্সিস্টিং সাবনেট। এগুলো তো ইজি আর কি। হুম।
আইপি অ্যাড্রেস এটা মাস্ক এটা। এইখান থেকে আপনাদের, এটা প্র্যাকটিস প্রবলেম আর কি, হ্যাঁ। এটা প্র্যাকটিস প্রবলেম, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। হোমওয়ার্ক হিসেবে এটা থাকবে, এখানে 6টা এখানে অ্যাড্রেস দেওয়া আছে। অ্যাড্রেসের মাস্ক এখানে দেওয়া আছে। এখান থেকে আপনাকে সাবনেট আইডি বের করতে হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হবে। যেমন একটা আমি এক্সাম্পল বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, ভালো কথা। এটা হচ্ছে মাস্ক। তাহলে এখানে আমাদের হোস্ট পোর্শনে থাকতেছে এই অক্টেটটা। হুম। এই অক্টেটের 8টা বিট থাকবে হোস্টে। তাহলে সাবনেট আইডি যখন বের করবো তখন 0 করে দিব, তার মানে কি 55.0 হয়ে গেল। আবার যখন ব্রডকাস্ট অ্যাড্রেস বের করব তখন এই লাস্ট অক্টেটের গুলোকে 1 করে দিব। তাহলে এখানে 55.255। ডান। তো আপনাদের কাজ যেটা হবে, এটাকে কমপ্লিট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা, যেটা হোমওয়ার্ক হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই যে সাবনেট মাস্কের যে ক্যালকুলেশন আর কি, হ্যাঁ, ওইটাকে এখানে নিয়ে আসছে। 2 ভাগে ভাগ করলে একটা 0 হবে, একটা 128 হবে। যদি 4 ভাগে ভাগ হয়, মানে একটা সাবনেট থেকে 4টা সাবনেট যদি আসে, 0, 64, 128, 192। যদি 8টা সাবনেট আসে তাহলে এইভাবে, যদি 16টা সাবনেট হয় তাহলে এইভাবে। এটা এইভাবে আমাদের দরকার হয় না, জাস্ট বাইনারি টু ডেসিমাল কনভার্সনের যে নিয়ম ওইটা জানলেই হবে আমাদের। সাবনেট আইডি ডিফিকাল্ট মাস্ক, যেটাকে আমরা বলতেছি আর কি। ওকে। এখন যে কোনো একটা এক্সাম্পল আমরা যদি দেখি, লাইক মনে করেন এইটা হচ্ছে মনে করেন প্র্যাকটিস প্রবলেম আর কি, হ্যাঁ, ডিফিকাল্ট মাস্ক। এখানে কি দেওয়া আছে দেখেন, যে 10, 77, 55, 3। তারপর এটা কি দেওয়া আছে, মাস্ক 255.248। আর 248 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে যতগুলো বিট 1 হবে ততদূর পর্যন্তই আসলে কি প্রিফিক্স বিট। লাইক এক্সাম্পল আমি সহজ করে দিচ্ছি আপনাদেরকে, যে 248, তাহলে প্রথমে 1 দিলাম কত, 128। তারপরে 1 দিলাম 192। তারপরে 1 দিলাম 224। তারপরে 1 দিলাম কত, 240। তারপরে 1 দিলাম 248। এটা কিন্তু আমরা জানি। এটা কোথায় থেকে আমি বলতেছি, ওই যে টেবিল থেকে, বাইনারি টু ডেসিমালের টেবিল। প্রথমে হচ্ছে 128, তারপরে 64, তারপরে 32, তারপরে 16, তারপরে 8। তাহলে এই পাঁচটাকে যোগ করলেই কিন্তু 248 হবে। তার মানে এই 5টা বিট থার্ড অক্টেটের, না সেকেন্ড অক্টেটের, এই 5টা বিট থাকবে হচ্ছে প্রিফিক্স বিট হিসেবে। প্রিফিক্স বিট হিসেবে। তাহলে প্রথমের এই জায়গাটায়, প্রথমের 8টা প্রিফিক্স বিট, হ্যাঁ, প্রথমের 8টা প্রিফিক্স বিট, তারপরে 5টা প্রিফিক্স বিট, হ্যাঁ, 5টা প্রিফিক্স বিট। তাহলে এখানে আর 3টা হচ্ছে কি হোস্ট পোর্শনে থাকবে। তাহলে এখানে হোস্ট পোর্শনে আমার থাকতেছে হচ্ছে কি, যে এই অংশটুকু এখানে সেকেন্ড সেকেন্ড অক্টেট আর কি, হ্যাঁ। এটা থার্ড অক্টেট এবং ফোর্থ অক্টেট, এটা কিন্তু পুরোটাই হোস্টে। তাহলে হোস্টে যদি হয়, তাহলে আমার সাবনেট আইডি যখন আমি বের করব, এগুলো সব 0 হবে, এগুলো সব 0 হবে। এটার আর ক্যালকুলেশনের দরকার নাই। এখন এটা কিভাবে বের করব, 77। তাহলে এই 77-এর বাইনারিটা আমাকে বের করতে হবে। 77-এর কি করতে হবে, বাইনারিটা বের করতে হবে। এখন বাইনারি বের করতে গেলে 77-এর বাইনারি, তাহলে আমাদের কি হবে, প্রথমে 0 হবে, যেহেতু 128 প্রথমে। 77, তাহলে এটা 1 হবে। তাহলে কত হলো, 64। 64-এর পরে 16, এটা না, 16 হবে না। তারপরে হচ্ছে এটা 128, 128, 64, তারপরে হচ্ছে 32। 32 হবে না। তারপরে এটা 16। তাহলে 64 প্লাস হচ্ছে 16, 77 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? এখানে আমার 64-এর সাথে যদি 16 যোগ করি, তাহলে হয়ে যাচ্ছে 80। তার মানে হচ্ছে না, তার মানে 16টা আমি নিতে পারছি না। তাহলে এখানে কত হবে, 0 হবে।
তারপর এটা 8, তারপর এটা কত, 8। তাহলে 8 আমি যদি নেই, 64-এর সাথে যদি 8 যোগ করি, যে 64 + 8 সমান কত, 72। আমার লাগবে 77, তার মানে এটা নিতে পারবো। তাহলে এটা 1 করে দিলাম। এটার ভ্যালু ছিল কত, 8। 8-এর পরের ভ্যালু হচ্ছে কত, 4। তাহলে এইখানে আমাদের 72 আসছে। 72 এর সাথে যদি 4 যোগ করি তাহলে হবে 76। তার মানে পরের ভ্যালুটাও আমরা কি করতে পারি, নিতে পারি। তাহলে এটা 184। তারপরে আমাদের এখানে কত আসবে, যোগ করে 72 প্লাস হচ্ছে 4, 76। তাহলে আর 1 লাগে। তাহলে আমাদের এখানে পরের পজিশনটা হচ্ছে কত, 2। তার মানে এটা হবে না। আর তারপরের পজিশনটা হচ্ছে কত, 1। তাহলে ওয়ান। এইটা এইটা মানে হচ্ছে কত, 77। এটা তো আমরা পারি, তাই না? এখন কি করব আমরা, অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশন, ঠিক আছে। তাহলে 10, 10-এর বাইনারি আমরা এখানে লিখে ফেলবো। 10-এর বাইনারি কত, তাহলে এইখানে আমাদের চারটায় জিরো হবে, 1 2 3 4, হ্যাঁ, চারটায় জিরো হবে। ও না, সরি, আমরা এখান থেকে ক্যালকুলেট করতেছিলাম। এখানে চারটায় জিরো হবে, আর এখানে আমাদের 10। তাহলে 10 হলে 8, তারপরে 0, তারপরে 1, তারপরে 0। এটা মানে হচ্ছে কি 10। এখন এই দুইটার আমাদের জাস্ট অ্যান্ড অপারেশন। 10, 10 কি হবে, 0। অ্যান্ড অপারেশনে কি হয়, দুইটা যদি 1 হয় তখনই 1 হয়, তাই না? আমরা তো জানি। তাহলে এই জায়গাটাই হচ্ছে দুইটা 1, আর এই জায়গাটাই হচ্ছে দুইটা 1। তার মানে এই 8 আর হচ্ছে 2, তার মানে যেটা আসলো সেটা হচ্ছে 10 ডট। এই জায়গায় কি, এই জায়গাটাই 1, তার মানে এটা এটা মানে হচ্ছে কত, 64। এইটা মানে কি 64, 0, এটাও 0, আবার এটা 1, এই জায়গাটা 1। তাহলে এইটা মানে হচ্ছে 64, আর এইটা মানে হচ্ছে আমাদের কত, 8। তাহলে 64 + 8, 64 + 8 তাহলে হচ্ছে কি 72। তাহলে 10.72.0.0 এটার পরেরটার হিসাব করলাম না, কারণ এই দুইটা অক্টেট তো হোস্ট বিট। হ্যাঁ, তাহলে হোস্ট বিট মানে হচ্ছে কি, জিরো দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে তো আসলে আলটিমেটলি জিরোই হবে, তাই না? 10.72.0.0 স্ল্যাশ কত আসবে, স্ল্যাশ হচ্ছে এখানে কত, 8। আর এখানে বিট কতগুলো ছিল, 5টা। তাহলে 8 5 হচ্ছে 13, 13। তাহলে 10.72.0.0/13, এটা হচ্ছে আমাদের সাবনেট আইডি। সাবনেট আইডি এটা, আর এটা ছিল হচ্ছে আমাদের প্রিফিক্স লেন্থ। পারা যাবে। অ্যাড্রেস দেওয়া আছে, মাস্ক দেওয়া আছে, এখান থেকে সাবনেট আইডি বের করতে হবে। তাহলে এটাও আপনাদের হোম টাস্ক হিসেবে থাকলো। পারা যাবে তো, না? কনফিডেন্ট? ওকে, গুড। ব্রডকাস্ট অ্যাড্রেস, এখন আমি যদি সাবনেট আইডি বের করতে পারি, ব্রডকাস্ট আইডি বের করতে পারবো না? এটাও কিন্তু পারবো, একই প্রসেস। হ্যাঁ, একই প্রসেস। আমি ওখানে হোস্টবিট করে দিলাম 0, আর এখানে আমরা করে দিব কি, হোস্টবিট করে দিব 1। এতটুকুই হচ্ছে পার্থক্য। তারপরে বাইনারিতে থেকে ডেসিমালে কনভার্ট করে নিব। এটাই হচ্ছে মোটামুটি আর কি। 128 64 32 16 8 4 2 1, ওই যে আমরা যে টেবিল আর কি, হ্যাঁ, টেবিলের যে ক্যালকুলেশন। আবার এটাকে যোগ করে 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 কি হবে, 255। ঠিক আছে, আমাদের যে যে টেবিলটা আমরা ব্যবহার করতেছি ক্যালকুলেশনের জন্য, ওইটাই।
তাহলে এখান থেকে এই যে যে টেবিল থেকে আমাকে সাবনেট আইডি বের করতে বললো, এখানে আর একটা কলাম দিয়ে দিবেন ব্রডকাস্ট আইডি। হ্যাঁ, এখানে আর একটা কলাম দিবেন ব্রডকাস্ট আইডি। এখন ব্রডকাস্ট আইডি যদি এটারই আমি বের করতে চাই তাহলে কি হইতো, 10.72.00/13। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি। তাহলে ব্রডকাস্ট আইডি হবে হচ্ছে, ব্রডকাস্ট আইডি কি হবে, হোস্টের যে ভ্যালুগুলো ছিল সেগুলো ওয়ান হয়ে যাবে, হোস্ট ভ্যালুগুলো কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হোস্ট যে বিট 13টা ছিল হচ্ছে প্রিফিক্স বিট, বাকিগুলো হোস্ট বিট। এখন এই হোস্ট বিটগুলোকে ওয়ান করে দিলে আমাদের যে অ্যাড্রেসটা আমরা পাবো ওইটাই হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। কি দেখানো লাগবে না, আপনারা করে ফেলতে পারবেন। এটা ব্রডকাস্ট অ্যাড্রেস, পারবেন? স্যার একটু দেখা দিলে ভালো হইতো। ওকে, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, জি স্যার, একটা দেখালে হবে। একটা দেখাচ্ছে, আপনারা বাকিটা করে ফেলবেন আর কি। সব করে দিলে আসলে লাভ নেই, নিজে যদি না বুঝে করেন। ওকে, এইটা ছিল আমাদের এক্সাম্পল। হ্যাঁ, এটা এক্সাম্পল। এই এক্সাম্পল থেকে প্রথমে আমরা যেটা বের করতে বলছে ওরা, যে সাবনেট আইডি বের করেন। হ্যাঁ, প্রথমের কাজ বলছে যে এটা সাবনেট আইডি বের করেন। আর সাবনেট আইডি বের করতে গেলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার বাইনারি লিখব, আর এইটাও বাইনারিতে লিখব, লিখে অ্যান্ড অপারেশন করব। ওকে, তাহলে প্রথমটাকে যদি আমি বাইনারিতে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, যে 10, তাই না, 10। তাহলে আমাদের প্রথমের 1010, এটা 10, এটা আমরা জানি যে 10-এর বাইনারি হচ্ছে এটা। ওকে, এবার হচ্ছে 77। 77 কি, 77 হচ্ছে 0101, হচ্ছে কত, 64। তারপরে 1, 0101, তাহলে এখানে এটা 64, 128, 128, 64, এই যে এখানে লাস্টে টেবিলটা দেওয়া আছে, বইও আছে আর কি। হ্যাঁ, চলে যাই আপনাদের সুবিধার জন্য। এই যে 128, তারপরে 128, 64, তাহলে এটা মানে হচ্ছে 64। তারপরে হচ্ছে 32, এটা হচ্ছে 32। তারপরে একটা কত, 16। এটা তাহলে জিরো আমাদের, হবে। তাহলে এটা জিরো হবে। হ্যাঁ, জিরো হবে, জি স্যার। নাহলে 780 হয়ে যাবে এটা। হ্যাঁ, তারপরে জি। এখানে ওয়ান দিলাম, তাহলে এটা 64 প্লাস হচ্ছে 8, কত, 72, 72। 72। 72, জি। তারপরে জিরো, 72। এইবার হচ্ছে আমরা এটা যদি ওয়ান দেই, এটা কত, 8। এটা হচ্ছে কত, হ্যাঁ, 4। 4। তাহলে কত হইলো, 72 আর 4, মানে সেভেন হ্যাঁ, টু প্লাস 72, ফোর 4, 76, 76। 76। হ্যাঁ, জিরো, জি। ওয়ান। তাহলে 1, এইটা সমান, এইটা 77। সমান কত, 77। জি। এটা হচ্ছে 64 প্লাস, আবার যোগ করে দেখতে পারি আর কি, হ্যাঁ, কনফিউশন যদি থাকে। এই যে জি স্যার। প্রথম একটা হচ্ছে 64, তারপর একটা হলো কত, 8। 8। হ্যাঁ, তারপর তারপর একটা হচ্ছে হলো 4। 4, তারপর একটা তারপর হচ্ছে 8, 1। 77। 64, 8, 4 প্লাস 1, তার মানে এটা 1, এটা 1, এটা 1 আর এটা 1, বাকি জিরো। তাহলে আমরা বের করে ফেললাম এটা 77। এবার কত, 55। মানে 55 যদি হয় তাহলে এটাও হবে না, এটাও হবে না, প্রথমে দুইটা হবে না, 32 নিতে হবে। তাহলে প্রথমে দুইটা জিরো, তারপরে 32, তার মানে 1, তারপরে 32 প্লাস হচ্ছে 16। এই 32 আর 16 যদি যোগ করি তাহলে কত হয়, 48। 32 যোগ হচ্ছে 16, 48 হবে। 48। 55 থেকে তো কম, তাই না? তাহলে এটাও জি। আমরা কি করতে পারি, 1 নিতে পারি। ওকে, গেল। তাহলে এই চারটা আমাদের শেষ। এবার পরের চারটা, পরের চারটা হচ্ছে
আমাদের এখানে যেটা আসলো 48, আমার দরকার হচ্ছে 55। জি। এখানে যদি 8 আমি নেই, হ্যাঁ, 48 + 8, তাহলে কত হয়ে যাচ্ছে? 56 আট। হবে না? আট নিলে হবে না স্যার, ফোর নিতে 8 হবে। নিলে হবে না, তাহলে এটা 0। জিরো। তারপরে 4, লাস্টে তিনটা ওয়ান। হ্যাঁ, 4 নিলাম। আর 4 নিলে কি জি। হবে? আগে কত ছিল? 48, তাই না? 48, ফোর নিলে 52 হবে। 48 প্লাস হচ্ছে 4, কত হলো তাহলে? 52। 52। 52, তারপরে আবার 1 নিলাম, 1 মানে হচ্ছে কি 2, তাহলে কত? 54। তারপর আবার 1 54। নিলাম, তার মানে হচ্ছে 1, তাহলে 54 প্লাস 55। হচ্ছে 1, এই হচ্ছে 55। 55। এটা পারতে হবে, বাইনারি টু ডেসিমাল বা ডেসিমাল টু বাইনারি, এটা পারতে হবে। তারপরে কি দেওয়া আছে? 3। 3 মানে হচ্ছে প্রথমে চারটা বিট, চারটা বিটে 0 দিলাম। 3 মানে হচ্ছে এইটা। লাস্টে শুধু দুইটা হবে। হ্যাঁ, এই যে 2 + 1, 3, হ্যাঁ, 2+1, আর সবগুলো জিরো হয়ে যাবে। বা সবগুলো 0 হয়ে গেল। তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারের আমরা কিন্তু বাইনারি বের করে ফেলছি। এখন পরের যে সাবনেট মাসটা, এইটার বাইনারি বের করব। এটা 255, তো এটা তো সহজ। 255 মানে কি? সব ওয়ান। সবগুলো ওয়ান হয়ে যাবে। আর পরেরটা হচ্ছে 248। তাহলে 248 তাহলে দেখেন তো, এইটা না, এই যে এটা না 248? জি তাহলে স্যার, কয়টা ওয়ান হওয়া লাগবে? এক, পাঁচটা দুই, ওয়ান হবে। তিন, চার, পাঁচ, পাঁচটা পর পর ওয়ান হওয়া লাগবে। চারটা ওয়ান, পাঁচটা ওয়ান, তারপরে হুম, এগুলো 0 হবে। সব জিরো যাবে। হুম। আর এখানে তারপরে এগুলো 0, তাহলে এটা তো জিরো সব। চোখ বন্ধ, চোখ বন্ধ করে 0। এটার আর কোনো ক্যালকুলেশন নাই। চোখ বন্ধ করে 0। এখন আমরা এখানে কি করব? অ্যান্ড অপারেশন। আমাদের যে এখন অপারেশন হবে সেটা হচ্ছে অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশন আমরা জানি যে দুইটা যদি ওয়ান হয় তাহলেই ওয়ান হয়, আদারওয়াইজ ওয়ান হবে না, তাই না? আচ্ছা, তাহলে উপরে 0, নিচে 1, তার মানে 0, 1 1 1, 0 1 0, 1 1 1, অনুরূপভাবে ক্যালকুলেশন আর কি। তাহলে এই জায়গাটায় এসে 0 1, এটা 0, 1 1 1, 0 1 0, 0 1 0, এখানে কি আছে? 1 1 1, এখানে আবার কিন্তু এটা 0, 0 1 0, আর লাস্টের এটাও কিন্তু কি হবে? 0। ইট মিনস তার পরের যে ভ্যালুগুলো, পরের ভ্যালুগুলো কিন্তু আলটিমেটলি 0, 1। তাহলে এটা আমরা পাইলাম কি করে? এটা আমরা পাইলাম হচ্ছে অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশন। এখন এই অ্যান্ড অপারেশনের পরে আমরা কি করব? বাইনারি। বাইনারি থেকে ডেসিমাল। তাহলে প্রথমের এটা, এটা মানে কত? 10, 10 ডট, তারপরে এটা কত? 64, আর এটা হচ্ছে 8, 72, 72। 72, তারপরের গুলো 0, সব জিরো। স্ল্যাশ কত? প্রিফিক্স লেন্থ, এই যে 8, আর এখানে 5, এই যে 5টা বিট, স্লেস। হ্যাঁ, 8টা বিট স্লেস আর 5টা বিট, 13। 13। হ্যাঁ, স্লেস 13। এখানে কি কাজ করা হইলো? বাইনারি টু ডেসিমাল কনভার্ট, বাইনারি টু ডেসিমাল কনভার্ট, বাইনারি টু ডেসিমাল। আচ্ছা, এখন আমাদের এটা, এটা গেল হচ্ছে সাবনেট আইডি। এখন আমি বলছিলাম যে ওটার সাথে সাথে ব্রডকাস্ট আইডিটাও বের করবেন, সাথে সাথে ব্রডকাস্ট আইডিটা বের করবেন। এখন ব্রডকাস্ট আইডি যদি আমি বের করতে চাই, তাহলে আমাদের এই বিটগুলো হচ্ছে কি? হোস্ট বিট। বলছি এই বিটগুলো হচ্ছে কি? হোস্ট বিট। তাহলে এই বিটগুলো যদি হোস্ট বিট হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? এটাকে 1 করে দিব, তাই না?
এটাকে ওয়ান করে দিব। তাহলে এটাকে যদি আমরা ওয়ান করি, কনসিডার করি যেটা ওয়ান আর কি, হ্যাঁ, তাহলে এখানে 8টা বিট হচ্ছে কি, আগে থেকে এই 5টা বিট আগে থেকে ওয়ান ছিল। যেহেতু এটা হোস্ট বিট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হবে আমাকে, এটা ওয়ান। তাহলে এই সবগুলো মিলে কি হইলো, 255, তাই না? 255। জি স্যার। এটা এটা তাহলে কত হইলো? এটা এটা তো হোস্ট বিট, তাই না? পুরোটাই তো হোস্ট বিট। তাহলে এটা 255, এটাও এটাও কি, 255, এটাও 255। এটা এটাও 255। তাহলে আমাদের এটার ব্রডকাস্ট অ্যাড্রেস যেটা বের হইলো, তাহলে 72, যেটা আমরা পাইলাম আর কি। তো এখানে আর একটা ক্যালকুলেশন একটু সহজ করি, যে স্ল্যাশ আমাদের এটা মূল সাবনেট যদি চিন্তা করি আর কি, হ্যাঁ, আমাদের ভুল হচ্ছে কিনা এটা ক্রস চেক করার জন্য। মূল সাবনেট হচ্ছে, আমি যদি 255.0.0.0 লিখি, তার মানে হচ্ছে 8, হ্যাঁ। 8 থেকে যদি আমি 13-এ আসি, তাহলে এখানে আমাদের 13 বিয়োগ হচ্ছে 8। তাহলে এখানে সাবনেটিং বিট হচ্ছে আমাদের কত, 5টা। 5টা। সাবনেটিং বিট হচ্ছে 5টা। এই এই সেকেন্ড অক্টেটের কথা বলছি আমি, হ্যাঁ, 5টা। তাহলে সাবনেটিং বিট হচ্ছে আমাদের এখানে 5টা। তাহলে আমরা এখানে নাম্বার অফ নেটওয়ার্ক পাবো কতগুলো, নাম্বার অফ নেটওয়ার্ক পাবো কতগুলো? তিনটা, তিনটা মনে হচ্ছে। 5টা সাবনেটিং বিট। আমি 8টা কনসিডার করলাম, এই যে আমি /8 বলছি, এই সাবনেটটা /8, হ্যাঁ। যদি /8 হয়, সাবনেটটা যদি /8 হয়, সাবনেটটা যদি /8 হয়, মেইন সাবনেট, /8 থেকে আমি 13-এ আসছি। তাহলে 13-এ যদি আসি, 13 - 8 হচ্ছে 5। তাহলে আমাদের সাবনেটিং বিট হচ্ছে 5টা। তাহলে টু 32, পাওয়ার ফাইভ 32টা। হ্যাঁ, 2 পাওয়ার 5 32, 32টা নেটওয়ার্ক আমরা এখান থেকে পাবো। 32টা নেটওয়ার্ক আমরা এখান থেকে পাবো, ঠিক আছে। আর প্রথমের নেটওয়ার্কটা যদি মনে করেন, আমাদের আরেকটু বুঝাই এখানে, 10.0.0.0 ডিফল্ট সাবনেট থেকে বুঝাচ্ছি, হ্যাঁ। ডিফল্ট সাবনেট থেকে এটা হচ্ছে /8, হ্যাঁ। এই /8 থেকে আমি কোথায় যাচ্ছি, /13-এ যাচ্ছি। এই /13-এ যখন যাচ্ছি, তখন যেটা আমাদের সাবনেটিং যে বিট সেটা পাচ্ছি হচ্ছে 5টা। তাহলে এই 5টা মানে হচ্ছে 2 পাওয়ার আমাদের 5। তার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক পাবো হচ্ছে 32টা। টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক পাবো হচ্ছে কত, 32টা। আর প্রতিটা নেটওয়ার্ক যদি আমি বের করি এই /13-এর, প্রথমেরটা যদি, প্রথমের নেটওয়ার্কটা যদি এইটা হয়, /8 থেকে আমরা এখানে লিখলাম 13, প্রথমে নেটওয়ার্কটা যদি এটা হয়, তাহলে পরের নেটওয়ার্কটা কত হবে, পরের নেটওয়ার্কটা কত হবে, কিভাবে বের করব পরের নেটওয়ার্কটা কত হবে? ওই যে সাবনেটিং বিট যেটা পাইলাম, সাবনেটিং বিট মানে হচ্ছে কোথায় আছে, এই জায়গাটাই না। এই যে 5টা বিট, 5টা বিট কোথায় আছে, এখানে আছে না? বোঝা যাচ্ছে? এই জায়গায় আছে তো, 8টা তো এখানে ফিক্স। জি জি জি, আর ওই জায়গায় আছে। হ্যাঁ, এখানে এই জায়গায় আছে। তার মানে এই জায়গায় যদি আমি জাস্ট একটু সহজে বোঝার জন্য লিখি, এখানে হচ্ছে আমাদের ইনিশিয়াল যে নেটওয়ার্ক ছিল এটা আর কি। তো এই সাবনেটিং বিটের 5টা বিট, 5টা বিট হচ্ছে আমার নেটওয়ার্কে কি, হ্যাঁ, 5টা বিট হচ্ছে নেটওয়ার্কে থাকবে সাবনেটিং বিট হিসেবে। তাহলে এই পাঁচটা হচ্ছে সাবনেটিং বিট। তাহলে এই পাঁচটাকে আমি সাবনেটিং বিট লিখলাম, ওকে। তাহলে প্রথমে কি হবে, ফার্স্ট কম্বিনেশন কি হবে, আমি যদি এটাকে কপি করি, ফার্স্ট কম্বিনেশন হচ্ছে যে এইটা 0 হবে,
আর এগুলোও জিরো হবে। এটা হচ্ছে ফার্স্ট কম্বিনেশন। সেকেন্ড কম্বিনেশন কি হবে? সেকেন্ড কম্বিনেশন এটা ওয়ান হবে, লাস্টেরটা ওয়ান হবে। আর লাস্টেরটা যদি ওয়ান হয়, তাহলে এটা ওয়ান, তার মানে পরের যে নেটওয়ার্কটা আসবে এটা ওয়ান হওয়ার অর্থ হচ্ছে কত? 8, তাই না? এটা ওয়ান হওয়ার অর্থ কত? 8 না? বুঝছেন কি? জি জি, 8। 8। তাহলে এখানে প্রথমের নেটওয়ার্কটা যদি এটা হয়, তারপরের নেটওয়ার্কটা হবে হচ্ছে 8। এটা 8.00/13। তারপরেরটা কত হবে? তাহলে এই দুইটাকে যদি আমি কনসিডার করি 01, তারপরেরটা কত হবে? এটা মনে করেন 01, দুইটা করে ধরলেন আর কি, হ্যাঁ। তারপরেরটা হবে কত? এটা হবে ওয়ান, এটা হবে জিরো। তাহলে এই দুইটাকে কনসিডার করে যদি আমি লিখি যে প্রথমে ফার্স্ট কম্বিনেশন ছিল 00, তারপরে 01, তারপরে 10। আর এটা মানে কত? 16। এটা মানে 16 না? জি, 16। এখন একটা মজার জিনিস খেয়াল করেন, যেটা সেকেন্ড অক্টেটে একটা ফিক্স একটা ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে, 0 থেকে 8, 8 থেকে 16। তাহলে এই ফিক্স ভ্যালুটা কত? 8। 8-এর মাল্টিপল হচ্ছে না? 0, 8, 16, 8-এর মাল্টিপল হচ্ছে না এটা? জি জি। 0, 8, 16, এর পরেরটা হবে হচ্ছে আপনার 24। আপনি দেখতে পারেন এটা 24 কিনা। হ্যাঁ। তাহলে 00, 01, 10, আপনি যদি এটাকে 11 করে দেন, তারপরে এই বাইনারিটাকে এই এতটুকু সমান হচ্ছে কত? এটা 16। আর এটা কত? 8। 16 আর 8-এ কত? 24। দেখেন পরেরটা 24 হয়ে গেছে। তার মানে এটা স্পষ্ট যে এই সেকেন্ড অক্টেটে ইনক্রিমেন্টাল ভ্যালু হচ্ছে 16। এবং এখানে মজার বিষয় হচ্ছে এই যে 72 আপনি বের করছেন, এটা ঠিক কিনা। হ্যাঁ। 8 থেকে যখন আমি 13-তে যাচ্ছি, এই 72 যে ভ্যালুটা আমরা অ্যান্ড অপারেশন করে বের করলাম, হুম, এটা ঠিক কিনা। তাহলে 72 অবশ্যই 8 দিয়ে ভাগ করা যাবে। দেখেন, ভাগ হয়ে গেছে। তার মানে আমরা যেটা সাবনেট আইডি বের করছি অ্যান্ড অপারেশন করে, দিস ইজ কারেক্ট। মানে এটা অন্য একটা ওয়েতে আপনি কি করলেন? প্রুভ করলেন যে না, এটাই ঠিক আছে আমার ক্যালকুলেশন। হ্যাঁ। তিনটা আচ্ছা, বই। আমার একটা কোশ্চেন ছিল আর কি। আচ্ছা ঠিক আছে। উষা ঠিক আছে, হ্যাঁ। উষা ঠিক আছে। হুম। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আমরা সেকেন্ড অক্টেটে যে 32 নাম্বার অফ নেটওয়ার্ক পাইলাম সেকেন্ড হুম অক্টেটে, আর ফার্স্ট হুম। অক্টেটে তো আমরা এইট, 8টা আমাদের হচ্ছে ফিক্সড বিট, ফিক্স বিট, হ্যাঁ। যেহেতু আমরা এই ক্লাসের আইপি ব্যবহার করছি। তাহলে হুম আমরা হুম যদি হুম টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হুম ওই হুম। প্রথম 8টা আর পরের যে 5টা, এগুলো কি একসাথে হয়েই ক্যালকুলেট হবে, না কিভাবে? এখানে তো আমরা সাবনেট পাচ্ছি। এখানে আমাদের টোটাল সাবনেট কতগুলো বের হবে বের করছিলাম? এখানে থার্টি থার্টি 32টা। হ্যাঁ 32টা। হ্যাঁ এখানে 32টা। প্রথমেরটা হচ্ছে আমাদের এইটা, মানে জিরো দিয়ে শুরু হয়েছে না প্রথমেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে জিরো 32টা মানে কি 31 নম্বর সাবনেট। হ্যাঁ। তাহলে 31 নম্বর সাবনেট মিনস হচ্ছে যে 31 গুণন 8, 248। লাস্ট সাবনেট আমরা যেটা পাবো এখান থেকে, সেটা হবে 248। আচ্ছা। ঠিক আছে। না, আমি আমি যদি 10 কেও নিতে চাই, আমি বলতে চাচ্ছি টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক, হ্যাঁ। তাহলে আমরা কিভাবে বের করবো? টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক, কতগুলো নেটওয়ার্ক পাবো এখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে এটা ক্যালকুলেশন 2 পাওয়ার 5 = 32। ও আচ্ছা আচ্ছা। 8টা বিট আমি ধরলাম যে এই 13 কেন ধরলাম আমি?
হ্যাঁ, মানে এই 13 তো আসলে এই যে এইখান থেকে আসলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আর 13 তো, এটা আর 13-র ভিতরে তো পার্থক্য নাই। না। এটাই তো এই যে এইটা। হ্যাঁ আচ্ছা, এটাই এটা, হ্যাঁ। এটাই এটা, তাহলে ওইখান থেকে আমি 13 পাইলাম। তো আমার হচ্ছে এখানে যদি স্ল্যাশ ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড অক্টেট, তাহলে ফার্স্ট অক্টেট যদি আমি মাদার চিন্তা করি, ফার্স্ট অক্টেট থেকে ভাগ করে এখানে আমি ক্লাসলেসে আসছি, কারণ 10 তো আমার হচ্ছে ক্লাস 8, তাই না? বা অন্য ক্লাসও চিন্তা করতে পারি, ওইটা কোনো বিষয় না। যে আমার স্ল্যাশ 8 থেকে যখন আমি উপরের একটা সাবনেটে যাচ্ছি, এটা ডিফারেন্স বের করে আমি কিন্তু টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক বা সাবনেট আমি পেয়ে যাচ্ছি। হুম। এখন আমি জানতে চাচ্ছি পরের প্রসেসে যে এই যে 32টা সাবনেট আমার এখানে ক্যালকুলেশনে আসলো, এই সাবনেটগুলো আসলে কি কি। হ্যাঁ, আমরা এই বাইনারি সাবনেটিং বিট দিয়ে বাইনারি ক্যালকুলেশন করে আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের প্রথমের সাবনেট এটা, দ্বিতীয় সাবনেট এটা, তৃতীয় সাবনেট এটা, এবং এটার ভিতরে একটা খুব ম্যাজিক্যাল একটা ক্যালকুলেশন বের করে ফেললাম যে এটা আসলে 8-এর ঘরের নামতা। হ্যাঁ, এটা হচ্ছে 8-এর ঘরের নামতা। কতগুলো হবে? টোটাল হবে হচ্ছে 31টা। কেন? কারণ 0 থেকে শুরু হয়েছে। এখন যে কোনো সাবনেটই যদি আমি এই স্ল্যাশ 13 দিয়ে বের করতে চাই, আমি কিন্তু নিমিষে বের করে ফেলতে পারবো ইজিলি। আচ্ছা, এখন আমার আমার প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন তো আপনি উত্তর পাইছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি করছি। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 72, হ্যাঁ, 72 যে সাবনেটটা, এই সাবনেটের পরের সাবনেটটা কত হবে আপনাকে যদি বলা হয়, পারবেন না? 72 পরের সাবনেটটা পরের। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কত হবে বলেন তো? পারা যাবে, এটার সাথে 8 যোগ হবে। 8 যোগ হবে, সিম্পল। হ্যাঁ। এটার সাথে 8 যোগ হবে। 72-র হ্যাঁ, সাথে 8 যোগ হলে তো 80 হয়ে যাচ্ছে। এরপরে। হুম, তুমি খাও। আচ্ছা, তাহলে তার পরেরটা কত হবে? 80। তার মানে আমরা হ্যাঁ যদি এটা এটা না, এখন পরের সাবনেটটা যদি বলি, দেখেন কত সহজ জিনিস। যে পরের সাবনেটটা হচ্ছে আমাদের 80, এই 72 এর জায়গায় হবে হচ্ছে 80/13। হ্যাঁ, এখন আপনি বলেন তো যে এই 80 যেটা, এই 72 এবং 80 এর মাঝখানে যে আইপি গুলো থাকবে, সেটা হচ্ছে এই 72.0.0/13 এর আইপি। তাহলে এই সাবনেট যেটা দেওয়া আছে পরের এই পরের সাবনেটের আগের আইপিটা কত বলতে পারবেন? 18, 89 না? আগের আইপিটা 89 তো যে এখানে আসলো, আগের আইপি হ্যাঁ মানে কি? হ্যাঁ একটা আইপির কথা বলছি আমি, 1080.255, সরি, হ্যাঁ। 80 ডট সরি ওয়ান সরি, না সরি, আমি ভুল বলছি। এইটা হচ্ছে আমাদের 80, তাই না? হুম। তাহলে 80-র আগের আইপিটা কত? 79, আপনি যেটা বললেন। হুম, 79, 79, তারপরে এটা মনে করেন 255, এটা মনে করেন 255, তার হ্যাঁ পরের আইপিটাই তো এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। খেয়াল করেন আর কি। হুম তাহলে এই সাবনেটের আগের আইপিটাই কিন্তু এই সাবনেটের লাস্ট আইপি, এভাবে হুম চিন্তা করতে পারেন। হুম। তার মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি, এখান থেকে যদি আমি ব্রডকাস্ট আইডি বের করতে ওটা চাই, ব্রডকাস্ট আইডি, এটাই বলতে হ্যাঁ, চাচ্ছি আর কি। তাহলে আমি কিন্তু ইজিলি বের করতে পারি। এই সাবনেটের ব্রডকাস্ট আইপি হবে হচ্ছে 10.79.255.255। হুম ঠিক আছে না? হুম। এইটা হবে হচ্ছে ব্রডকাস্ট আইপি। আচ্ছা, ব্রডকাস্ট আইডি এভাবেও তো বলা যায় না যে আমাদের হোস্ট বিট যেগুলো, সেগুলো সবগুলো হুম, অল টাইম ওয়ান থাকবে? তাহলে অল টাইম ওয়ান লাস্টের যে, থাকবে। হ্যাঁ লাস্টের যে হুম, হোস্ট বিট গুলো আমার তিনটা ওয়ান থাকলে হুম, আমরা হুম, তিনটাতে 7 পাচ্ছি। তো হুম, অলওয়েজ হোস্ট আমার লাস্ট হ্যাঁ,
যে ওয়ান হ্যাঁ, থাকছে, 7 হয়ে হ্যাঁ, যাবে, তখনই তো হ্যাঁ, ব্রডকাস্ট হয়ে যাচ্ছে। আর প্রথম তখনই তো যেটা শুরু ব্রডকাস্ট হচ্ছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, প্রথম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর বাকির মাঝের গুলো হ্যাঁ, আমার ইউজেবল। ইউজেবল, হ্যাঁ। এটা হচ্ছে একটা ক্যালকুলেশন, আপনাকে আমি প্রমাণ করতেছি। আবার এত কিছু তো আমার করার দরকার নেই এই ব্রডকাস্ট আইপি বের করার জন্য। আমরা তো জানি যে হোস্ট বিট আমি ওয়ান করে দিব, ব্রডকাস্ট পেয়ে যাব। তাহলে আমি হুম তো সাবনেট আইডি বের করে ফেলছি। হুম হুম আমি তো সাবনেট আইডি বের করে ফেলছি, তাই না? এখন হুম। এই সাবনেট আইডিটাকে যদি আমরা এখানে কপি করি, এই সাবনেট আইডিটাকে যদি আমরা এখানে কপি করি, এই সাবনেট আইডির হোস্ট এই পর্যন্ত নেটওয়ার্ক, তাই না? হুম আর এইটা সমান, এই এতটুকু সমান কিন্তু আমরা জানি কত, 72। হুম এতটুকু সমান আমরা জানি না, এই যে এটা সমানই হুম। তো 72 লিখলাম, তাই না? এই বাহ, যে বাহ। এটা এটা সমানই তো 72 লিখলাম। জি জি। 64 আর হচ্ছে 8। আচ্ছা, তাহলে প্রথমের অংশটুকু ঠিক থাকতেছে 10, তারপরে কত, এতটুকু সমান 72। 72। হুম। এতটুকু সমান হচ্ছে 72। তাহলে 72-এর সাথে এই তিনটা তখন কি হয়ে যাবে? এই তিনটা তখন কিন্তু ওয়ান হয়ে যাবে, কারণ কি, হ্যাঁ, ওগুলো হোস্ট বিট। হোস্ট বিট। হ্যাঁ, পারফেক্ট। এটা হোস্ট বিট। এখন আমাকে কি করতে হবে? এই পুরোটা সমান বের করতে হবে। তাহলে বের করে ফেলি, দেখি। তারপরে এই যে এটার সাথে মিলাই, এই যে এইটির সাথে মিলাই, মিলে কিনা। হ্যাঁ, তাহলে এই যে এটা গেল হচ্ছে আমার 64, 64, আর যোগ এখানে হচ্ছে চারটাতে এখানে কত, 8, 8 4 15। 15। তাহলে হুম যোগ হচ্ছে 15, 79 মিলল। হুম। এই ব্রডকাস্ট। তাহলে এইটা সমান 79। এখন এই 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 পুরোটাই তো হোস্ট বিট, রাইট? হ্যাঁ হ্যাঁ। এখানে তো আর কোনো কনফিউশন নাই, কারণ এই যে এটা জিরো, এটা জিরো, এটা পুরোটাই হোস্টবিট, এটা পুরোটাই হোস্টবিট। তাহলে এইটাকে এখন আমরা হোস্টবিটের যে পোর্শন আমরা বলছি ওয়ান ওয়ান, হ্যাঁ, এটা তাহলে আমরা ওয়ান ওয়ান করে দিই। এটা কপি করে নিচ্ছি শর্টকাট করার জন্য। এটা তখন জিরো জিরো হবে না, হবে হচ্ছে ওয়ান ওয়ান। এটাও তখন জিরো জিরো হবে না, তখন হবে হচ্ছে ওয়ান ওয়ান। পারফেক্ট। তাহলে এইটাকে এখন জাস্ট আপনি কি করবেন, ডেসিমালে কনভার্ট করে দিবেন। তাহলে এখানে আমরা কপি করলাম, এইখানে পেস্ট করলাম। তাহলে এতটুকু সমান হচ্ছে 10, এতটুকু সমান কি, এখন কিন্তু 72 না, এখন এটা 79। পারফেক্ট। এটা কত, 255। এটা কত, টু 255। ফিফটি ফাইভ স্ল্যাশ 13। এখানে আমরা কি করছি, কনভার্ট বাইনারি টু ডেসিমাল। আর এইখানে যে কাজটা করছি সেইটা হচ্ছে, সেইটা হচ্ছে হোস্ট বিট, হ্যাঁ, হোস্ট, HOST, হোস্ট ইকুয়াল ওয়ান। এখানে এই কাজটা করছে, তাই না? হোস্ট ইকুয়াল ওয়ান মানে হোস্ট বিট। আচ্ছা, হোস্ট না লিখে হোস্ট বিট লিখি, হোস্ট বিটস ইকুয়াল ওয়ান। আমরা কি ব্রডকাস্ট পেয়ে গেছি না? আবার আমি যদি এইভাবে চিন্তা করি, যেটা প্রথমে চিন্তা আমি বোঝানোর জন্য যে প্রসেসটা নিয়ে আসছিলাম, এখান থেকেও আমি কিন্তু প্রমাণ করতে পারি যে এই সাবনেটের ব্রডকাস্ট আইপিটা হবে হচ্ছে এই সাবনেটের আগের আইপিটা। এই সাবনেটের আগের আইপি কত, 79.255.255। দেখেন মিলে কিনা। মিলে। আমাদের ক্লিয়ার হইলো কিনা, মানে আমাদের যে এই কনফিউশন ক্লিয়ার হতে হবে, কনফিউশন রাখা যাবে না, আইপি নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না। দেখেন আর কোনো কনফিউশন আছে কিনা। আমাকে এই যে হোম টাস্ক কিন্তু এখানে করে দিতে হবে আর কি, হ্যাঁ। দুইটা প্র্যাকটিস প্রবলেম আছে এখানে। হুম, এইটা, এইটার সাথে শুধু এখন ব্রডকাস্ট অ্যাড্রেসটা যোগ হবে,
যোগ হয়ে আমাদের যে ক্যালকুলেশন, আপনারা আপনারা এই যে এই প্রসেসটা ব্যবহার করবেন। আমি জাস্ট প্রুভ করার জন্য এই প্রসেসে দেখাইলাম নিচেরটা। আপনারাও চাইলে প্র্যাকটিস করতে পারেন, বাট আপনাদের জন্য শর্টকাট হচ্ছে এই যে এটা। বইয়ে এভাবে নাই, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। তাহলে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কপি। তাহলে আমাদের ক্লাস শেষ আর কি, হ্যাঁ। এটাই ছিল আজকের ক্লাসের মূল বক্তব্য আর কি। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানে আমি শেষ করব। ওকে, প্রশ্ন নাই, ঠিক আছে তাহলে।